সেদিন একটু বাইরে বেরিয়েছিলাম, ফিরতে কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল। এবার তাড়াতাড়ি বাড়িতে এসে ঝটপট কি রান্না করব সেই চিন্তা করতে করতেই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। ঘরে থাকা ওই পেঁয়াজকলি আর চিংড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন আজকের এই রেসিপিটা দেখে নিন। বানাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে দিতে পারেন, অনায়াসে খেয়ে নেওয়া যায়। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, মোটামুটি 2 চা চামচ পরিমাণে। তারপর একটা ডিম এভাবে ফাটিয়ে নিয়ে ডিমটার একটা বুর্জি বানিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গোলমরিচ আর নুন গোলমরিচ দেওয়ার পরে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে বুর্জিটা বানিয়ে নিতে হবে। ডিমটা ভাজতে ভাজতে কিন্তু অন্যদিকে সবজিটাও কেটে নিলাম, আর চিংড়ি কয়েকটা বেছে নিয়ে সেগুলোকেও ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর সবজিগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটবেন, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আর সবজি বলতে আমি কিন্তু এখানে খুব বেশি কিছু ব্যবহার করিনি, ওই আলু, পেঁয়াজকলি আর শিম। যাই হোক, গল্প করতে করতে দেখুন ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে রাখলাম একটা প্লেটে। এবার ওই একই কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওই আগে থেকে ভালোভাবে ধুয়ে বেছে রাখা চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে ওপর থেকে একটু পরিমাণ নুন আর হলুদ দিয়ে ওগুলোকেও মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নাই, তার কারণ তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন চিংড়ি কিন্তু দুই সাইডটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চিংড়িগুলোকেও ওই একই প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। এবারে ওই একই কড়াইতে দিয়ে দেবো মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশ সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে কেটে রাখা শিমটা আগে দিয়ে দিলাম। আপনারা শিম চাইলে ব্যবহার করতে পারেন এই রেসিপিতে, না হলে শিম না থাকলেও কোনো অসুবিধা নেই। তো শিমটা আগে দিয়ে মোটামুটি 1-1.5 মিনিটের জন্য অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। শিমটা আগে দেওয়ার কারণ পরে যদি আপনারা শিম দেন তাহলে শিমটা সেদ্ধ হতে সময় লাগবে, অন্যদিকে পেঁয়াজকলি এবং আলু কিন্তু আগেই ভাজা হয়ে যাবে। 1.5 মিনিট বাদে শিমটা দেখবেন যখন এরকম একটু কালার হয়ে এসছে এবং ভাজা হয়েছে, সেই মুহূর্তে কিন্তু আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে কড়াইতে। এখানে আলু ভাজাতে যেমনভাবে আলুগুলো কাটা হয় সেই রকমভাবে কাটবেন না, আলু ভাজার থেকে সাইজে একটু বড় এবং একটু মোটা করে কাটবেন। এবারে আলুগুলোকে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ওপর থেকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 1.5 মিনিট বাদে ঢাকনাটা খুলে ওপর থেকে একটু পরিমাণ হলুদ দিয়ে দেবো এবং একটু পরিমাণে নুন দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পরে এটাকে একটু মাখিয়ে আবারও ঢাকা দিয়ে 1.5 মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ করে নেব এবং ভেজে নেব। দেড় মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দেবো আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলি কিন্তু আমি এখানে ওই 1.5 ইঞ্চি মাপে কেটেছি। একটু বড় বড় কাটলে কি হয়, মুখে পড়ে যখন খেতে বেশ ভালো লাগে, আর ছোট ছোট কাটলে অনেকটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, পেঁয়াজকলিটাকে আলু এবং শিমের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট বাদে একটু ওপর থেকে দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো এখানে 2 থেকে 3টে লঙ্কা ভেঙে। আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এখানে কিন্তু রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করছি কারণ আমার কাছে কিন্তু খুব বেশি সময় ছিল না, তো সেই জন্যই, যাতে কম সময়ে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় তার জন্য। আর দেখতেই পাচ্ছেন 2 থেকে 2.5 মিনিট বাদে কিন্তু এটা একদম তৈরি হয়ে গিয়েছে, আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি এবং ডিমটা। হাই ফ্লেমে 1 মিনিটের জন্য সমস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি একটু পরিমাণ ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে পরে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে বলে রাখি, যারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতাটা স্কিপ করে যেতে পারেন। আর ধনেপাতা দিলে কিন্তু এখানে খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার দুটোই আছে, সেই কারণেই কিন্তু আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি চিংড়ি পেঁয়াজকলি ভাজা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আজকের যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম, এটা কিন্তু আপনারা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন গরম গরম। দেখলেন নিশ্চয়ই কতটা তাড়াতাড়ি রেসিপিটা আমি কিন্তু বানিয়ে ফেললাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও।